أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম একবার তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায় এবং 10টি মর্যাদা পাওয়া যায়। আল্লাহ পাকের ঘোষণা, এটার প্রতি চরম বিশ্বাস স্থাপন করে আমরা সূরা ইয়াসিন পড়ব। কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে, সূরা যে কোনো পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে পড়তে হয়। আমরা চেষ্টা করছি বাকি জীবদ্দ সেইভাবে যদি আল্লাহ পাকের এই আসমানি কিতাব আয়ত্ত করতে পারি এবং ইহলৌকিক শান্তি, পরলৌকিক মুক্তি আল্লাহ পাক দান করেন, এর চেয়ে ধন্য জীবন আর কি হতে পারে। খুবই সংক্ষিপ্ত আকারে একটি আয়াত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমরা এখন এটার অর্থগুলো পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, ইয়াসিন, শপথ হিকমতপূর্ণ কোরআনের, তুমি অবশ্যই রাসূলগণের অন্তর্ভুক্ত ও তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। এ কোরআন মহাপরাক্রমশালী পরম করুণাময় আল্লাহ হতে অবতীর্ণ, যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক সম্প্রদায়কে যাদের পিতৃ পুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজে তারা আল্লাহর নিদর্শন সম্পর্কে উদাসীন। তারপরে 7 নম্বর আয়াতে বলতেছে, জেনে বুঝে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের অধিকাংশের উপর
কী হবে? অন্তঃকরণে শিল লাগিয়ে দেওয়ার বাণী অবধারিত হয়ে গেছে, কাজে তারা ঈমান আনবে না। 8 নম্বর আয়াতে বলছে, আমি তাদের গলদেশে তাদের জিদ অহমিকার বেড়ি পরিয়ে দিয়েছি, আর তা থুতনি পর্যন্ত গিয়ে ঠেকেছে। তারপরে বলা হচ্ছে ওয়াজআলনা, 9 নম্বরে আয়াতে 8 নম্বরে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ফা وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। বলা হচ্ছে যে কাজেই তারা মাথা খাড়া করে রেখেছে, তাদের সামনে আমি একটা প্রাচীর দাঁড় করে রেখেছি। এই জন্য সেটা বলা হচ্ছে এইভাবে যে 9 নম্বর আয়াতে وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। সেটা হচ্ছে এইভাবে যে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের কাছে দুটোই সমান, তারা ঈমান আনবে না। এভাবে যদি আমরা প্রতিদিন 10টা করে আয়াত তেলাওয়াত করার আল্লাহ পাক তৌফিক দান করে এবং অনুবাদগুলো জানতে পারি, হৃদয়ের সাথে গেছে দেওয়ার মালিক আল্লাহ, আমরা চেষ্টা করবো। আখির জানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।